হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। প্রথমেই আছি কিন্তু টেম্পারেচার মোডে। অলরেডি আমরা দেখেছি মার্চ মাসে প্রায় তাপমাত্রা 39-40 ডিগ্রির কাছাকাছি ছুঁয়ে গেছিলো, এবং এখন আজ 1 এপ্রিল দুপুরের দিকে আমি ভিডিও শ্যুট করছি। এই মুহূর্তে তাপমাত্রা কেমন আছে সমস্তটা আপনাদের জানাবো। সো দেখতে পাচ্ছেন আমি এখানে মিটার চালু করে দিয়েছি। কলকাতা এবং আশপাশের যে জেলাগুলোর ক্ষেত্রে এখন তাপমাত্রা যেটা দেখাচ্ছে, প্রায় যে দুপুরের দিকে এখন প্রায় 3টে তো বেজেই গেছে, 3টে সাড়ে 3টে প্রায় বেজে গেছে এখন আমি ভিডিও শ্যুট করছি। সো দেখতে পাচ্ছেন কলকাতা আশপাশের জেলায় যে 35, 36, 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আছে, এবং উপকূলের দিকে যে জেলাগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু সেখানেও প্রায় 35-36-এর কাছাকাছি, এবং পশ্চিমের জেলায় সেখানে কিন্তু তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে 38 ডিগ্রির কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করছে। অর্থাৎ যে গরমের যে ভালোই একটা প্রভাব কিন্তু এপ্রিলের শুরু থেকেই আবার শুরু হয়ে গেছে, এটুকু বলাই চলে। অর্থাৎ গরমের যে প্রভাব সেটা কিন্তু বলা চলে একটা ভালো রকম আমরা দেখতে পাচ্ছি, এবং মার্চের শেষে আমরা তার ভালো রকম একটা গরমের প্রভাব দেখেছি, এবং এখনও প্রায় ভালো রকমই আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যে একটা যে বলা চলে যে ভালো রকম গরমের সাথে সাথে এবং একটু টেম্পারেচারটা, তবে যে গত কয়েকদিন আগে যেরকম ছিল অতটা হাই টেম্পারেচার 39-40 ছুঁয়ে যাচ্ছিল, সেটা একটু হয়তো 1 ডিগ্রি কাছাকাছি হয়তো একটু কমেছে। সেক্ষেত্রে সেরকম কোনো যে বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু দেখা যাবে না। গরমের যেমন যে গরম আমরা দেখেছি সেই রকম ধরনেরই প্রায় যে গরম যে বজায় থাকবে, এবং গরমের যে অস্বস্তি সেরকম বজায় থাকবে। 1 ডিগ্রি টেম্পারেচার বা 2 ডিগ্রি একটু কম হলেও সেরকম কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। অর্থাৎ গরম কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে। যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি এবং যে গরমের যে অস্বস্তি সেটাও কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের জন্য। এবং আমরা কিন্তু যে 6 তারিখ 6 এপ্রিল অবধি আপডেট আছে, আমরা এখানে 4 তারিখ চলে যাই। 4 তারিখ কেমন টেম্পারেচার দেখাচ্ছে আমরা দেখে নিই। এখানে 4 তারিখ দুপুর 1টা নাগাদ। সো দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি 36 ওই রকম কাছাকাছি টেম্পারেচার, এবং 6 তারিখ অবধি আমাদের আপডেট আছে। 6 তারিখ দেখে নিই। সো 6 তারিখ মনে হয় একটু টেম্পারেচারটা বাড়ছে। হ্যাঁ, কলকাতা আশপাশের দিকে দেখছেন 39-এর কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে 6 তারিখ টেম্পারেচার, এবং পশ্চিমের জেলায় কিন্তু 40 ডিগ্রি ফের ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। 40 ডিগ্রি এপ্রিলের 6 তারিখ এখনকার আপডেট অনুযায়ী কিন্তু এটুকুই কিন্তু উঠে আসছে। পরবর্তীতে কোনো চেঞ্জ হলে আমি অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো। সো এখানে আমরা টেম্পারেচার দেখে নিলাম। এবার আসি যে এই যে গরমের দাবদাহ চলছে, তার সাথে কি কোনো বৃষ্টির আপডেট, কোনো কি স্বস্তির কিছুটা হলেও যে ক্ষণিকের স্বস্তির কি সম্ভাবনা উঠে আসছে, সেটাই আপনাদের এখানে দেখাবো। সো প্রথমেই চলে যাই একেবারে রেন থান্ডার মোডে। বলা চলে যে 6 এপ্রিল অবধি আমাদের কাছে আপডেট আছে, 1 থেকে 6 অবধি। সো আজকে একটু এদিকে এই যে উড়িষ্যার দিকটা একটু বৃষ্টি অল্প দেখা যাচ্ছে, এবং পশ্চিমের জেলায় এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হয়তো অল্প একটা হালকা বৃষ্টি আজকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, তবে অনেকটাই কম চান্স রয়েছে। যদি কোনো কারণে মেঘ ওঠে হতে পারে, তবে 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল আমরা ভালো বৃষ্টি, এদিকে উড়িষ্যার দিকে ভালো বৃষ্টি দেখাচ্ছে, এবং পশ্চিমের জেলার দিকে অল্প একটু বৃষ্টি আবারও দেখাচ্ছে। অর্থাৎ একটু হলেও যে অল্প বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প হলেও দেখা যাচ্ছে। এখানে 4 তারিখে একটু চান্সটা বেশি হালকা দেখা যাচ্ছে, অল্প একটু, এবং 5 তারিখে একটু উপকূলের দিকে অল্প চান্স। সো ধীরে ধীরে বলা চলে অল্প অল্প হলেও এখানে 6 তারিখও অল্প অল্প আবার চান্স কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের। সো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একবারই যে বলবো যে হবে না নয়। সো বৃষ্টিপাত হবে, আবার কোথাও হতেও পারে বলবো, কোথাও হতেও নাও পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু মেঘের উপর, কোথায় মেঘ ঘনীভূত হবে, এবং যেখানেই মেঘ ঘনীভূত হবে সেইখানে বৃষ্টি হবে। আর যে জায়গায় মেঘ ঘনীভূত হবে না, অর্থাৎ মেঘ তৈরি হবে না, সেই জায়গায় বৃষ্টির চান্স কমে যাবে। সো এটা একেবারেই বলা যাবে না যে কোন জায়গায় বৃষ্টি হবে, নির্দিষ্ট যে জায়গা ওইভাবে বলা যাবে না। তবে গোটা দক্ষিণবঙ্গে একটা অল্প হলেও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোথাও কিন্তু আবার বেশিও হয়ে যেতে পারে, আবার কমও বৃষ্টি হতে পারে। এটা পুরোপুরি মেঘের উপর ডিপেন্ড, এবং তবে একটা হালকা চান্স আছে আপাতত 1 তারিখ থেকে 6 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল থেকে যে 6 এপ্রিল অবধি একটা হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একটু উত্তরবঙ্গের দিকেও চলে যাই। উত্তরবঙ্গের টেম্পারেচার, এখানে উত্তরবঙ্গের যে আজকে কীরকম টেম্পারেচার আছে আমরা দেখে নিই। এখানে উত্তরবঙ্গের দিকে আজকে ওই
দেখা যাচ্ছে 36-38 ডিগ্রির কাছাকাছি নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে, উপরের দিকের জেলায় ওই 34-33-32-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। এবং 6 তারিখ আমরা চলে যাই, 6 তারিখ উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় 34-এর কাছাকাছি দেখতে পাচ্ছি, এবং নিচের দিকের জেলায় 39-38 ডিগ্রির কাছাকাছি, মালদার কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 38-39-এর, এখানে 38-39-এর কাছাকাছি। এবং কিছুটা আবার এখানে দেখতে পাচ্ছি, এখানে এই জায়গাটায় দক্ষিণবঙ্গে এই অংশে আবার 41-এর কাছেও আমরা তাপমাত্রা যে দেখতে পাচ্ছি, একটা সম্ভাবনা উঠে আসছে, অর্থাৎ যে ভালোই একটা গরম কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু বলাই চলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সো এবার আমরা একটু চলে যাব একেবারে থান্ডারস্টর্ম মোড কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। সো থান্ডারস্টর্ম মোডের কি আপডেট উঠে আসছে, কোনো মেঘ বৃষ্টি আমরা অল্প একটা যে সম্ভাবনা দেখতে পেলাম, হতেও পারে আবার নাও হতে পারে। এবং থান্ডারস্টর্ম মোড কি বলছে সেটা দেখে নিই। থান্ডারস্টর্ম মোড এখানে কিন্তু উড়িষ্যার দিকে একটু থান্ডারস্টর্ম আজকে দেখাচ্ছে, এবং আগামীকাল দেখি, আগামীকালও একটা থান্ডারস্টর্ম, অর্থাৎ একটু একটু করে পরিস্থিতি ঝড় বৃষ্টিরও দেখতে পাচ্ছেন। 3 তারিখও একটা কলকাতা আশপাশের দিকে একটা যে থান্ডারস্টর্মের পরিস্থিতি হলেও হতে পারে, এবং পুরোপুরি এটা নির্ভর করবে মেঘের উপর এবং সময় এর সাথে সাথে অবভিয়াসলি মেঘের উপর। মেঘ যদি ঘনীভূত হতে পারে অবশ্যই হবে ঝড় বৃষ্টি। এবং 4 তারিখেও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে, এটুকু বলা চলে। 5 তারিখও একটু উপকূলের দিকে দেখা যাচ্ছে, আবার 6 তারিখও এখানে বাংলাদেশের দিকে এখানে ঝড় বৃষ্টি একটু দেখা যাচ্ছে। তবে বলা চলে দক্ষিণবঙ্গে একটা সম্ভাবনা বৃষ্টিরও থাকছে, তবে সেটা একেবারে নির্ভর করবে, আবারও বলছি, মেঘের উপর। হতেও পারে বৃষ্টিপাত, আবার নাও হতে পারে। যাবো একেবারে কিন্তু স্যাটেলাইট মোডে, অর্থাৎ স্যাটেলাইট মোড কি বলছে আমরা এখানে দেখে নিই। স্যাটেলাইট মোডে আমরা দেখতে পাচ্ছি যে অল্প বিস্তর এইদিকে একটু মেঘ উড়িষ্যার দিকে আছে, এবং দক্ষিণবঙ্গে একটা অল্প বিস্তর আছে। আপাতত এখন কিছু মেঘ ফেঘ দেখা যাচ্ছে না, সেরকম কোনো মেঘ দেখা যাচ্ছে না, অল্প একটা বিস্তর মেঘ রয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে, এবং যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য।